সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ সকাল 10টায় লেনদেন শুরু হয়ে এখনও চলছে, অর্থাৎ 3 ঘন্টা কিন্তু লেনদেন অতিবাহিত হয়েছে। এবং আমরা যদি একটু আজকের লেনদেনের চিত্র আপনাদের জানিয়ে দেই, সেক্ষেত্রে সপ্তাহের চতুর্থ কার্যদিবস, এই বিভিন্ন পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা বরাবরই দেখে আসছি যে এই যে প্রতি বছর এই যে এপ্রিল মাসটা কিন্তু শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভালো থাকে না, সেখানে কিছুটা মন্দাভাবই থাকে আসলে এই বাজারটা। তো সেই জায়গা থেকে এবছর কিন্তু আমরা এই যে যুদ্ধ পরিস্থিতি বা বিভিন্ন দিক বিবেচনার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারের বেশ ভালো একটা গতি কিন্তু রয়েছে। এবং সেই একই ধারাবাহিকতায় যদি আমরা বলি যে এমন পরিস্থিতিতে এবছর এপ্রিল মাসেও কিন্তু ঢাকার স্টক এক্সচেঞ্জ বেশ ভালো গতির মধ্য দিয়ে লেনদেন চলছে, সূচকের উত্থানে লেনদেন চলছে। আজকেও গত কার্যদিবসেও কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছিল সূচকের উত্থানে, এবং লেনদেনের যে সমাপ্তি হয়েছে সেটাও কিন্তু 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল গত কার্যদিবসে। তো আমরা আজকের অবস্থাটা যদি আপনাদের একটু জানিয়ে দিই, আজকে কিন্তু সেই একই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি, অর্থাৎ সূচকের উত্থানে লেনদেন চলছে এখনও পর্যন্ত। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, সেখানে টার্নওভারের গতিটাও যদি বলি সেটাও গত কার্যদিবসের মতো একই ধারাবাহিকতায় লেনদেন হচ্ছে। এবং দিনের এই মুহূর্তে যে সেক্টরগুলোতে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে সেটা যদি একটু জানিয়ে দিই, কর্পোরেট বন্ড সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, টেক্সটাইল সেক্টর, সিমেন্ট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এবং টেনারি সেক্টর, এই সেক্টরগুলোতে পজিটিভ ধারা রয়েছে এখনও পর্যন্ত। এবং ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। তো আমরা বলতেই পারি যে ব্যাংকিং সেক্টরের অবস্থাটা আসলে দিন দিন আমরা একটা মুভমেন্টে দেখতে পাচ্ছি, এবং এই সেক্টরটা কিন্তু বেশ ভালো একটা গতি নিয়ে আগাচ্ছে। এবং এই যে ডিভিডেন্ডের মৌসুম চলছে সেখানেও কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরের বেশ ভালো একটা ডিভিডেন্ডও দেখতে পাচ্ছি। তো আমরা বলতেই পারি যে ব্যাংকিং সেক্টরের প্রতি জনগণের আস্থা ফিরেছে সেখানে হয়তো, এবং শেয়ার বাজারেও তারা হচ্ছে ভালো একটা গতি নিয়ে আগাচ্ছে এই সেক্টরটি। আমরা যদি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই সেক্টরটিতে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, সেটা মোট লেনদেনের 23.46%, টাকার অঙ্কে 130 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন হয়ে গিয়েছে এখনও পর্যন্ত। টেক্সটাইল সেক্টর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে, 13.17% লেনদেন হয়েছে মোট লেনদেনে, 75 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং এই তালিকায় যে আরও একটি সেক্টর রয়েছে সেটিও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর, এবং আমরা কিন্তু এই সেক্টরটিরও একটা গতিশীলতা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে। মোট লেনদেনে 12.01% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে 65 কোটি টাকার উপরে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের টার্নওভারের চিত্র অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দিব, লেনদেনের চিত্রও জানিয়ে দিব। তার আগে একটু জানিয়ে রাখছি, পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিক ঘোষণা করেছে, এবং সেটা একটু ইপিএসের চিত্রটা যদি আমরা একটু দেখে নিই, চলুন আমরা দেখে নিই যে কোম্পানিগুলো তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেটা দেখে নিব। দর্শক, এই যে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দেখতে পাচ্ছেন আপনার, বিডি বিল্ডিং সিস্টেম ইপিএস এসেছে তৃতীয় প্রান্তিকে 10 পয়সা, যেখানে গত বছরের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে গত বছর ছিল 5 পয়সা। জুট স্পিনার 8 টাকা, এবং নেগেটিভ আপনারা এটাও দেখতে পাচ্ছেন 8 টাকা 42 পয়সা ঋণাত্মক। মেঘনা কনডেন্সড মিল্ক ঋণাত্মক 38 পয়সা। ওসমানিয়া গ্লাস শিট ঋণাত্মক 88 পয়সা। আমান কটন আপনারা দেখতে পাচ্ছেন 2 পয়সা। এবং গত বছরের চিত্রটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেখানে একটা বিষয় যদি আমরা একটু বলি যে দুটি কোম্পানি, অর্থাৎ উসমানিয়া গ্লাস শিট এবং আমান কটন, এই দুটি কোম্পানির আমরা গত বছরের তুলনায় কিছুটা ইমপ্রুভমেন্ট দেখেছি, এবং বাকি যে 3টি কোম্পানির নাম আপনারা দেখেছেন, বিডি বিল্ডিং সিস্টেম, জুট স্পিনার, মেঘনা কনডেন্সড মিল্ক, এই 3টি কোম্পানি কিন্তু গত বছরের তুলনায় কিছুটা আরও কমেছে ইপিএস, অর্থাৎ এটা ঋণাত্মক ছিল, সেটা লোকসান করেছে একটু বেশি গত বছরের তুলনায়। এবং আরও যে কয়েকটি কোম্পানি রয়েছে তার মধ্যে রয়েছে দেশ গার্মেন্টস রয়েছে। দেশ গার্মেন্টসের তৃতীয় প্রান্তিক 2026-এ ইপিএস এসেছে, আয় হয়েছে অর্থাৎ 8 পয়সা। পাওয়ার গ্রিডের 1 টাকা 2 পয়সা আয় হয়েছে। আমান ফিড 1 টাকা 11 পয়সা, দুঃখিত, আমান ফিড আপনারা দেখতে পাচ্ছেন যে 11 পয়সা। যে এমআই হসপিটাল 18 পয়সা আর্নিং পার শেয়ার হয়েছে।
তো এই জায়গাটা তো আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় কিন্তু সেটাও কিছুটা কমেছে, অর্থাৎ তাদের প্রফিট কিন্তু কিছুটা কমেছে এই কোম্পানিগুলোর। এবং আমান কটনের কিন্তু আমরা দেখেছি যে ঋণাত্মক ছিল, সেখানে এই আমান কটনের কিন্তু ঋণাত্মক ছিল, কিন্তু সেখানে আমান ফিডের আমরা দেখতে পাচ্ছি যে 11 পয়সার মতো এবছর প্রফিট রয়েছে। আর গত বছর ছিল যদিও 12 পয়সা ছিল, সেই জায়গা থেকে কিছুটা প্রফিট কমেছে আমরা দেখেছি। এবং আমরা এই পুরো যে সিনারিওটা আপনারা দেখেছেন, সেই সিনারিওটার ভিত্তিতে আমরা বলতেই পারি যে কোম্পানিগুলো আসলে যুদ্ধ পরিস্থিতি বা বিভিন্ন কারণে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির প্রফিটটা আসলে কিছুটা গত বছরের তুলনায় কমেছে, অর্থাৎ ইপিএসটা কিন্তু আমরা খুব একটা ভালো পাচ্ছি না। এবং কিছু কোম্পানি আমরা দেখেছি, বেশ কয়েকটি কোম্পানি তারা তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেটাও যদি একটু দেখে নিই। আপনারা দেখছেন যে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশের তালিকা এখানে দেখতে পাচ্ছেন, যার মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। এই ব্যাংকটি 25% ক্যাশ এবং 5% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এ সময় কোম্পানিটির ইপিএস এসেছে 9 টাকা 98 পয়সা, অর্থাৎ প্রায় 10 টাকার মতো কিন্তু ইপিএস হয়েছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, 3 টাকা 46 পয়সার মতো ইপিএস হয়েছে, আর্নিং পার শেয়ার হয়েছে। প্রিয়ভাতি ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন যে 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই কোম্পানিটিরও কিন্তু 1 টাকা 73 পয়সার মতো আর্নিং পার শেয়ার হয়েছে। এবং ইউনাইটেড ফাইন্যান্স যেখানে 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, 1 টাকা 6 পয়সার মতো ইপিএস এসেছে। বাটা শু এই কোম্পানিটির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 105% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, কিন্তু এখানে একটা বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোম্পানির আর্নিং পার শেয়ার হয়েছে মাত্র 85 পয়সা, কিন্তু ইপিএস এর চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে 105% মতো কিন্তু ইপিএস ঘোষণা করেছে। এটা অবশ্যই এই কোম্পানিগুলোতে যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য অবশ্যই অনেক বড় একটা সুখবর রয়েছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে বেশ কিছু কোম্পানির ইপিএস এর চিত্র এবং ডিভিডেন্ডের চিত্র আমরা দেখলাম। চলুন আমরা এবার একটু দেখে নিই যে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের কি চিত্র রয়েছে, সেটা একটু দেখে নিব। তার আগে যদি আপনাদের একটু ইন্ডেক্স দেখিয়ে নেই, আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আজকে কিন্তু সূচক পজিটিভ রয়েছে এবং দিনের শুরুতে কিন্তু পজিটিভ ধারার মধ্যে দিয়েই লেনদেন চলছিল এবং একই ধারাবাহিকতায় কিন্তু এখনও পর্যন্ত লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 22 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে। ডিএসসি প্রধান সূচক 5331 পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে 216টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা 123টি এবং অপরিবর্তিত রয়েছে 57টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং টার্নওভার যদি বলি, আজকে সপ্তাহের 4র্থ কার্যদিবসে টার্নওভার যেটা হয়েছে সেটাও কিন্তু যে ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরে লেনদেন হচ্ছে, সেই একই ধারাবাহিকতায় কিন্তু আজকেও লেনদেন হচ্ছে। 629 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু দিনের এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডের তালিকাটা যদি একটু দেখে নিই, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থানটা একটু দেখে নিব। আজকে কোন 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় রয়েছে। আপনারা দেখছেন যে এই তালিকায় ব্যাংকিং সেক্টরের এনসিসি ব্যাংক রয়েছে এবং এনসিসি ব্যাংকের 16 টাকা 80 পয়সায় প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে। 20 কোটি 91 লাখ টাকা, প্রায় 21 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। শেফার্ড 20 কোটি 19 লাখ টাকা লেনদেন হয়েছে এখনও পর্যন্ত এবং 16 টাকা 90 পয়সায় হাতবদল হচ্ছে প্রতিটি শেয়ারে। রিলায়েন্স ইন্স্যুরেন্স 93 টাকায় হাতবদল হচ্ছে, 18 কোটি 55 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। লাভেলো 16 কোটি 70 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, 87 টাকা 60 পয়সায় হাতবদল হচ্ছে। ব্যাংক এশিয়া 21 টাকা 40 পয়সায় হাতবদল হচ্ছে, 14 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে যদিও আমরা দেখতে পাচ্ছি যে 4টি প্রতিষ্ঠানই কিন্তু আজকে নেগেটিভ রয়েছে। এবং এই যে ব্যাংকিং সেক্টরের প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এনসিসি ব্যাংক কিন্তু ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে 2.89%, যা 50 পয়সা দর হারিয়েছে। এবং বাকি 3টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। একটি মাত্র প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স কিছুটা দর বেড়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। আপনারা দেখছেন যে 3 টাকা 70 পয়সা দর বেড়েছে আজকে। তো টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো প্রথম 5টি জায়গা দখল করে রয়েছে তাদের মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, দর বেড়েছে 9.82% এবং আপনারা দেখছেন 30 টাকা 20 পয়সায় হাতবদল হচ্ছে। বিডি থাই ফুডস 9.63% দর বেড়েছে। স্কয়ার নিট 9.60% দর বেড়েছে। ইউনাইটেড ফাইন্যান্স 8.87% দর বেড়েছে, যেখানে
আলিফ রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। আপনারা দেখছেন যে 8.51% দর বেড়েছে এবং লেনদেনের যে বাকি চিত্র সেটা আপনারা দেখছেন এবং প্রতি কত টাকায় হাত বদল হচ্ছে সেটাও দেখছেন। তো এই যে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান কিন্তু 9%, প্রায় 9.5%-এরও বেশি কিন্তু লেনদেন দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং যে প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় উঠে এসেছে সেটা একটু দেখে নেব। দর্শক, আপনারা দেখছেন যে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে 5টি প্রতিষ্ঠান রয়েছে আজকে টপ লুজার্সের তালিকায়, প্রাইম ব্যাংক এটি 11.28%, অর্থাৎ এটি কিন্তু সার্কিট ব্রেকার অতিক্রম করে হচ্ছে দর হারিয়েছে। আপনারা জানেন যে সার্কিট ব্রেকারের যে লিমিট সেটা অবশ্যই 10% এবং সেই লিমিটটা কিন্তু অতিক্রম করে 11.28% দর হারিয়েছে। এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 7.45% দর হারিয়েছে আলহাজ টেক্সটাইল এবং 5.98% দর হারিয়েছে আলহাজ টেক্সটাইল। আইসিবি রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থায়, 4.09% দর হারিয়েছে এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স 3.24% দর হারিয়েছে। এবং এই যে প্রাইম ব্যাংক, তার যে সার্কিট ব্রেকারটা অতিক্রম করেছে সেটা অবশ্যই জানেন যে প্রাইস লিমিটটা ওপেন করা আছে এই মুহূর্তে, অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে, তার জন্যই হচ্ছে এটা তার সার্কিট ব্রেকার কিন্তু অতিক্রম করতে পেরেছে, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু দর হারিয়ে সেটাও অতিক্রম করেছে আজকে। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ যে চিত্র রয়েছে সেটা দেখছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।